আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب آمنت بالله. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنات للكافر أو كما قال عليه الصلاة والسلام. কইরে খালিদি কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদি কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পুরাতন বাক্সর যুব সমাজের উদ্যোগে আয়োজিত গ্রামবাসী কর্তৃক প্রযোজিত মাবন কর্তৃক নিবেদিত অষ্টম বার্ষিকী নন্দিত তাফসীরুল কোরআন মাহফিলের নন্দিত সভাপতি জনাব মোহাম্মদ শমজান আলী সর্দার, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সুপ্রিয় পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ মীর শরীফুল আলম তারেক হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার বন্ধুবর হাফেজ জাকারিয়া ইবনে আলী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক
সারা বাংলাদেশের খ্যাতনামা তাফসীরকারকদের মধ্যে অন্যতম, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি, এই মাত্র উনি উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মোহতারাম মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, আল্লাহ তাআলা মোহতারামকে যথাসময়ে মঞ্চে এসে শ্রোতাদের চাহিদা মোতাবেক কোরআন সুন্নাহর আলোকে গঠনমূলক বক্তব্য তিনি প্রদান করতে যেন পারেন, সেই দোয়া মহান রবের দরবারে প্রার্থনা করে আমি আমার আলোচনাতে যাওয়ার প্রারম্ভে আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে আমার আগে বক্তব্য রেখেছেন হাফেজ কারি হাবিবুর রহমান, মাওলানা শিহাবুদ্দিন, সালমান, ওমর ফারুক। আল্লাহ সকলকে এ কোরআনের ময়দানে কবুল করেন, মানে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা আশা করছি এই এলাকার দুঃখী মানুষের কর্মসংস্থানের জন্য যিনি একটি ইন্ডাস্ট্রিজ এখানে প্রতিষ্ঠা করেছেন, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ মীর শরীফুল আলম তারেক মহোদয়, উনি আসবেন ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, হৃদয় স্পন্দন সমাবেশী যুবক বন্ধুগণ, অতি আদরের কচি ও কাঁচা, যাদের ত্যাগ তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে আগামী সোনালী নয়, ডিজিটাল নয়, স্মার্ট নয়, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে তো? যবনিকার অন্তরের অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা, সম্মানিতা মা ও বোনেরা, সকলে মিলে সে আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ প্রচন্ড শীত আর ঠান্ডার ভিতরে, নাকি শীত আর ঠান্ডা একসাথে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে লাথি মেরে কোরআনের মাহফিলে এসে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল বরকতপূর্ণ মাহফিল। কেন জানেন? যুব সমাজ যে সময় 31st নাইট নিয়ে ব্যস্ত, যুব সমাজ ইংরেজি পড়তে পারে না, কিন্তু ইংরেজি নববর্ষ নিয়ে ক্লান্ত। যে যুব সমাজ 14ই ফেব্রুয়ারি কি হার জানে না, অথচ ভ্যালেন্টাইন ডে ঘোষণা করে কে কাকে ফুল দিবে এই নিয়ে পরিশ্রান্ত। সেই মুহূর্তে পুরাতন বাক্স যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে তাফসীর মাহফিল আয়োজন করেছেন। এটা বিশাল পাওয়া। এই মাহফিলে বরকত হবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বাক্সরের একজন বিশিষ্ট দ্বীনের দায়ী আলহাজ আলাউদ্দিন সাহেব। আমি আশাবাদী, মুমিন কখন নিরাশ হতে পারে না, মুমিন আশাবাদী। আমার বিশ্বাস শীতকে উপেক্ষা করে। আর আমার বন্ধুবর জাকারিয়া শাশুড়িদেরকে যা বললেন,
আমি তার সাথে একটু যুক্ত করি। শাশুড়ি আসতে দিচ্ছে না, না শাশুড়ি মেয়ে আসতে দিচ্ছে না, ওয়াজ বাদ দিয়ে গোয়েন্দাগিরি করব, এখানে তাফসীর করবো আমি, আর গরুর গোস্ত খাবে তুমি। প্রয়োজন ওয়াজ বাদ দিয়ে মিছিল করে স্লোগান দিতে দিতে বাড়ি বাড়ি গিয়ে জামাইকে টেনে এনে হলেও এই ময়দান পরিপূর্ণ করতে হবে ইনশাল্লাহ। তবে আমি এত বেয়াদব না, সময় 15 মিনিট বেঁধে দিলাম, যদি আসে আলহামদুলিল্লাহ। তারপরে অবস্থার প্রেক্ষিতে কর্মসূচি পরিবর্তন হতে পারে, ব্যবস্থা গ্রহণও হতে পারে, এটাও ইনশাল্লাহ। তো লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সিরাজাম মুনিরা বাশিরা ওয়া নাদিরা, আব্দুল্লাহ নন্দন, মানবতার মুক্তির স্পন্দন, রহমতের মূর্তবতী, হাসি মাংসের কাঙ্ক্ষিত প্রদীপ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি ভূমিকায় কথা বলবো না, আমি একটু তাফসীরের ভাষায় কথা বলার চেষ্টা করছি, যদিও আমি এ ব্যাপারে অযোগ্য, অদক্ষ, অপরিপক্ক। তবে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আল্লাহ পাক যদি তার রহমতের ভান্ডার থেকে তার বান্দার জন্য কিছু জ্ঞান বরাদ্দ দেন, তাহলে কথা হবে ইনশাআল্লাহ। আমি সেই লক্ষ্যে আপনাদের সামনে মুকাম্মেলিতামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য মিউজিক অফ সাকসেস ইউ ক্যান উইন, পরিপূর্ণ জীবন বিধান, সফলতার জাদু, এর মধ্যে আপনি আসলে দাদু আপনিও বিজয়ী, সেই বিশ্বজয়ী, কালজয়ী, জ্ঞানের আধার, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল হাকিম থেকে সূরা জুমার, এখান থেকে 18 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে টোটাল আয়াত হলো 75, রুকু হলো 8টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নাজিল হয়েছে কোথায়? আরো জোরে, সবাই মিলে তালে তালে। ভাইরে, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। রাতে যদি তালে তাল নাও মেলে, সকালে পুরাতন বাক্সর, নতুন বাক্সর, আরো বাক্সর, কত বাক্সর, হাজুরতলা, খেজুরতলা, শ্বাসটলে বসবে, চিনি নাই, পাতি নাই, খালি লাল পানি। আর স্লোগান দিবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, মানে তাহাজ্জুদ সহ। ভুল বললাম কি? তাহলে আওয়াজ যদি না দেন, তাহলে আপনারা আমরা ওই গ্রুপের লোক। আওয়াজ হবে ইনশাল্লাহ। নাজিল হয়েছে কোথায়? মক্কায়। নাজিলের শানে নজুল সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে এই সূরায় আলোচনা করা হয়েছে। তো যেই মক্কায় এই সূরাটি নাজিল হয়েছে, সে মক্কার মর্যাদা 4 কারণে। কয় কারণ? আরো আসতে কোন, ভাবিরা শুনলে মাইন্ড করতে পারে। জোরে বলেন। 1 নাম্বার, মক্কায় আছে বাইতুল্লাহ। এই পুরাতন বাক্স, নতুন বাক্সর, খেজুরতলা, আমতলা, বন্দর, শেরকুল, এই ভাতুরিয়া, দিঘাবতিয়া, হাগুরিয়া, তেগাসি, অর্থাৎ বাংলাদেশের মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সোয়া পাওয়া যায়, বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ আমল নামায় সে সওয়াব দিয়ে দেয়। এ হলো 1 কারণ। 2 নম্বর কারণ হলো, ওই বাইতুল্লাহর পাথরে, ওই বাইতুল্লাহর অদূরে প্রতিস্থাপন করা হয়েছে হাজর আসওয়াদ। হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, মানে কালো পাথর। ওই পাথরে চুমু দিলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। ভাই, আমার ইলম নাই, আমল নাই, চরিত্র নাই, কিন্তু একটা জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন ভাই, সেটা হলো 2017 সালে
আমি, বাবা মা, শ্বশুর, দাদি একসাথে হজ করতে বিমান উঠেছি। বিমানে উঠে দেখি আজকের প্রধান বক্তা মুহাদ্দিস আমির ইসলাম বিলালী ভাই বসে আছেন। আমরা একসাথে হজ করেছি, আলহামদুলিল্লাহ। এটা আমার গর্ব না, এটা আমার ব্যক্তিগত আমল। 3 নম্বর কারণ হলো ওই মক্কায় জন্ম নিয়েছেন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মুহাম্মদ সাল্লাম? পৃথিবীর কোন আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, ছাতি নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই, কোরআনেও না হাদিসেও না। কোন আদা বাবা, খাদা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, তালা বাবা, কয়েকদিন আগে দেখলাম ধান বাবা ফেসবুকে, মাথায় টুপি ধান, মুখে দাড়ি ধান, গায়ে জুব্বা ধান, মানে ধান বাবা। এই বাবাদের চরিত্র আল্লাহ কোরআনে দেন নাই, হাদিসেও দেন নাই। কিন্তু নবীজির চরিত্র দিলেন সূরা কালামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্রের অধিকারী, আযীম। এই শব্দের তাফসীর দেখতে গিয়ে দেখি তাফসীরে ইবনে কাসিরে এর গভীরতা নির্ণয় করার জন্য আজও কোনো দাড়িপাল্লা, মাপকাঠি তৈরি হয় নাই, এত গভীর নবীজির চরিত্র। আল্লাহু আকবার। প্রধান বক্তা আসলে বললেন, দূরের বক্তা সব বেশি যে, আর নাটোরের মফিজ সব নাও হইতে পারে। বল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এখন এই বাক্সরের লোক এই কথা বলার অপশন যেন না পায়, এই কথা বলার সুযোগ যেন না পায়। এই নবীজির চরিত্র ভালো, আদর্শ খারাপ রে, তাই নবীর দল করিনি। এই জন্য আল্লাহ তাআলা চরিত্রের পাশাপাশি আদর্শটাকে শুধু বাক্সর না, পৃথিবীবাসীর জন্য মডেল বানিয়ে দিয়েছেন। সূরা আহজাব আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলতে যদি অসুবিধা হয় তো জয় বাংলা বলেন। একটা কিছু আপনাকে বলতে হবে, আপনাকে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। আপনার যত শীত লাগুক চুপ থাকার কোনো সুযোগ নেই। আমি ওয়ারেন্টি না, গ্যারান্টি দিলাম, আপনি আল্লাহু আকবার বলেন, আপনার যদি শীত চলে না যায় আজকের ওদের হাতিয়ে নিব না, সব ছেলে বিঘায় চলে যাবো। 2 হাত টান টান করেন, টান টান করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, যার যেখানে গুটি জ্বালান অসুবিধা নাই। প্রধান মুফাসসির উনি হলো ড্রাইভার, আমি হেল্পার। উনি আলো কোথা দেখাতে হবে উনি যেটা বলে যাবে, আমি সহ আমরা সবাই মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, যদি তারা আদর্শবান হতে চায় তাহলে তোমার আদর্শ যেন তারা মেনে নেয়। সেই নবী জন্ম নিয়েছেন মক্কাতে, এই জন্য মক্কার মর্যাদা 3 নম্বর বললাম। 4 নম্বর, সেই মক্কায় নাযিল হয়েছে কোরআনুল কারীমের 86টি সূরা, মতান্তরে 92টি সূরা, মাক্কি সূরা। সুবহানাল্লাহ বলেন। এই 4 কারণে মক্কার মর্যাদা। এখন আল্লাহ কি বলছেন সূরা জুমারের 8 নম্বর আয়াতে, এটি হলো আলোচনা, পর্যালোচনা, এরপরে করবেন সমালোচনা। এর আগে সুযোগ দিব না, ঠিক আছে না? আল্লাহ পাক বলছেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الذين يستمعون القول। এখানে
আবারও তাফসীর ইবনে কাসির দেখলাম এই কওল মানে হলো কোরআন, অর্থাৎ যারা কোরআন শোনে ওয়ায়াত্তাবিউনা আহসানাহু, এই হুয়ের জমির হলো কোরআন। যারা কোরআন ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, রীতি নীতি পদ্ধতি তরিকা অবলম্বন করে, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছেন সরাসরি তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা আরো মারাত্মক কথা বললেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওই কুমিল্লা দেবিদ্বারের টাকলা মুরাদ বুদ্ধিজীবী নয়, সে বলেছে ইনশাআল্লাহ ইসলাম রাখবো না। আল্লাহ কয় ইসলাম থাকবে, তুই থাকবি না। ও বুদ্ধিজীবী নয়, বুদ্ধিজীবী তারা কোরআন শুনে আর কোরআন মানে তারা। আমার দেশে অনেক লোক নিজেকে বুদ্ধিমান মনে করে, চোর ধরা খাইছে পুলিশের হাতে, অথবা পুলিশ ধরকে চোরকে, পুলিশ ধরেছে চোরকে। চোর বলতেছে স্যার এই যে বাতাসে আপনার টুপি উড়ে গেছে না, বলে হ্যাঁ টুপিটা আমি মেহেরবানি করে এনে দিই। পুলিশ বলছে বেটা বেয়াদব, নিজেকে চালাক মনে করিস, টুপি আনা নাম করে তুই যে পালাবি সেই সুযোগ আমি তোকে দেবো না, তুই দাঁড়িয়ে থাক, টুপি আমি আনতেছি। তাহলে চোরও চালাক, পুলিশও চালাক দাবি করতেছে, অথচ দুই ধরে বোকা। আসল চালাক তারা কোরআন শোনে এবং কোরআন মানে যারা, অর্থাৎ আমরা। ঠিক আছে না? আর 10 মিনিট পরে তারা আসবে, ওদের তাবারক দিব না, প্রয়োজনে আমরা 2 মিনিট করে নিব। কথা বলেন না? ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে একটা পর্দা এসে যাবে। বেলালী ভাইকে তো পাওয়া যায় না, উনি প্রথম সারি তাফসীরকারক। একটা সংগঠন বাংলাদেশ মাজমুউল মুফাসসিরিন, তার কেন্দ্র সভাপতি। কি মনে করছেন আপনি? দ্বিতীয় বক্তা উঠছে, উপস্থিতি কম আর কি। ইনশাল্লাহ উনি আসলেই বুঝবেন, এলাকায় নতুন তো, পরে আসেন স্যার। আশা করি ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন কারা? ইনশাল্লাহ বলে 2 হাত তুলেন তারা, আর একটা বার তাকবীর দেন। মাশাআল্লাহ। আপনাদের হাত কেন উঠালাম জানেন? আপনাদের হাত এই জন্য উঠালাম, এই যে জোয়ারদার টিভি সরাসরি লাইভ দিছে। এই জোয়ারদার ভাই কিন্তু একটা কলেজের প্রফেসর, মফিজ না তো, সারা বিশ্বে এই ওয়াজ দেখতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর কপাল পুরা লেপের মধ্যে শুয়ে আছে, আর 8 মিনিট সময় আছে, তারপর নতুন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। এবার আমরা বললাম আল্লাহ যেই কোরআন শুনলে পরে, যেই কোরআন মানলে পরে আমরা তোমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হব। যে কোরআন শুনলে পরে, যে কোরআন মানলে পরে আমরা প্রকৃত বুদ্ধিজীবী হব। সেই কোরআন শোনার একটা তরিকা আছে না নাই? আপনাদের বলিনি, দেখেন কোরআন জবাব দিচ্ছে। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 1 নাম্বার, মনোযোগ সহকারে শুনতে হবে, খালি শুনলে হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। তাহলে কোরআনের মাহফিলে আসলে রহমত দেয় কে? আল্লাহ। কোরআন নিজেই রহমত। আল্লাহ তাআলা সেই কথা বলছেন সূরা ইউনূসের 8 নম্বর আয়াতে। নাম কি? সূরার নাম কি? যেভাবে বললেন তাতে মনে হলো বাক্সরে ইউনূস, টাকা ধার দিয়ে বলতে দেয় না নাকি? কোরআন ইউনূস নামের সূরা আছে না নাই? সেই সূরার কত নম্বর আয়াত ভাই? 58। কত? 58। প্রিয় ভাইরা,
যুবক ভাইরা, আল্লাহর হস্তে মেহেরবানি একটু বসে দেন ভাই, আসেন, হ্যাঁ বসে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ফালইফরাহু আমরও সিগা, কোরআনের মতো কোরআন পেয়েছো, আনন্দ করো, উল্লাস করো, বিনোদন করো, ফুর্তি করো, এনজয় করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সব এক জায়গায় করলেও কোরআনের সমকক্ষ হবে না। আমরা বললাম আল্লাহ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা এই কোরআন শুনে অথবা কোরআনের তেলাওয়াত বন্ধের জন্য কি পরিকল্পনা করেছিল আল্লাহ পাক তা জানিয়ে দিলেন সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। সূরার নাম কি? এই যে জোয়াদ্দার ভাই, জোয়াদ্দার টিভি, উনি কিন্তু প্রফেসর, কত বড় ত্যাগ। আল্লাহ আমার ভাইকে হায়াতে বারাকা দান করুন, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দিবে বিশ্বময় কোরআনের আলো ইনশাআল্লাহ। তাহলে কাফেররা কি মন্তব্য করেছিল কোরআনের ব্যাপারে, এর জবাব আছে কোথায়? সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। ভাই কত নম্বর? 26। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা ওরা চেয়েছিল কোরআন যে জায়গায় তেলাওয়াত হয় হট্টগোল করো, হই হই করো, রই রই করো, গ্যাঞ্জাম করো, ফাসাদ করো, বিপর্যয় সৃষ্টি করো, ত্রাস সৃষ্টি করো, হাঙ্গা করো, দাঙ্গা করো, হামলা করো, মামলা করো, যাতে আমরাই বিজয় হতে পারি। তাহলে যারা কোরআনের মাহফিল আয়োজন করে, কোরআনের মাহফিল হবে বলে জামাইকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন বাড়িতে, গরুর গোস্ত খাওয়াইয়া লেপের তলে দিয়েছেন, তারা আবু জাহেলের কর্মসূচি বাস্তবায়ন করতেছেন। কথা ঠিক আছে তো? আমি আরো নিচে নেমে যাবো, সময় আছে আর 5 মিনিট। কি এই পর্যায়ে হোমকার দিয়ে বলতে চাই, ওই ফাউল বাউল আবুল এই কোরআনকে ব্যঙ্গ করে বলেছে। সূরা নাসের মধ্যে আল্লাহ নাচতে বলেছেন এবং আল্লাহকে কটাক্ষ করেছেন। সরকারের দাবিতে নাই, ওই আবুল ফাউলকে গ্রেপ্তার করলে হবে না। কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, ওকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, যাতে আগামীতে কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে কোনো কথা বলতে না পারে। 2 হাত তুলে বলেন ঠিক আছে কিনা মুসলমান? এবার আল্লাহ পাক বলে, নবীজি তুমি তাবলীগ করো। তাবলীগ করতে আল্লাহ বলেছেন, তবে কোন তাবলীগ? পাবলিককে বুঝাবার জন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। আমার সামনে বা আমার সাথে আওয়াজ দিয়ে বললেই পাবেন ফায়েদা। একটু বলুন তো ভাইরা, সূরার নাম কি? একসাথে বলেন কি নাম? মায়েদা। আমার জাকারিয়া ভাইয়ের সাথে বা সামনে কোরআন তিলাওয়াত করতে ভয় লাগে, বুঝলেন? এটা মাসুর মুহতামিম তো, আর আমি কোরআন সহিভাবে শিখার জন্য কারো কাছে যাইনি, নিজে নিজে সাইদি সাহেবের ওয়াজ শুনেছি আর আয়াত মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ। সমস্যা ছিল তোমার, ওই যে ধরে ফেলেছে। অনেক সমস্যা ছিল আমার তেলাওয়াতে, আমি জানি তো, এটা আমার দুর্বলতা। আল্লাহ রহমতে অনেকটা কাটিয়ে উঠেছি, বাকিটুকু দোয়া চাই ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ তাবলীগ করো
পৌঁছিয়ে দাও। ইলিয়াসের তাবলিগ নয়, সাদের তাবলিগ নয়, জুবাইরের তাবলিগ নয়, মা উনজিলা ইলাইকি মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের তাবলিগ। আজকের মাহফিলের শ্রোতারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই কিতাবের নাম কি? কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে 8,500 ধর্মগ্রন্থ আছে, বাইবেল, নোবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, এগুলি খতম দিলে পরে একটা সব হবে না। কিন্তু কোরআন আজীব এক কিতাব, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টি সওয়াব। তাহলে এই যে সুবহানাল্লাহ বললেন, এর মধ্যে 8টা অক্ষর, 80টা নাকি? যেভাবে সুবহানাল্লাহ বললেন তো মনে হলো আল্লাহ 80টা নাকি লিখে দিলে পরে ওই দিল্লি থেকে আপা শেখ হাসিনা বোধহয় মামলা করতে পারে, এই ভয় আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের তাবলিগ? কোরআনের তাবলিগ। আল্লাহ বলছেন নবী হ্যাঁ, এই কোরআনের তাবলিগ করতে গেলে পাবলিক তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। একবার না, দুইবার না, 82 বার চেষ্টা করা হয়েছে নবীকে হত্যা করার জন্যে। আল্লাহ বলেন 82 বার কেন, 82,000 বার চেষ্টা করলেও তোমাকে হত্যা করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে দেব। মারতে পেরেছে? রাখি আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আওয়াজ দিয়ে বলেন তো, বাঁচানোর মালিক কে? আল্লাহ বললে 40 নাকি? আল্লাহ বললে কয় নাকি? আলাপ কি? ডাক্তাররা বলেছেন আল্লাহ শব্দের আওয়াজ দিবে যত জোরে, হার্টে রোগ যাবে চলে তার কাছ থেকে তত দূরে। আরো জোরে ধরছে বলুন। জোর হলো না, হইল না রে, হইতেই হবে, হয়ে গেছে। ঠিক আছে না? রুহুল আমিন ওয়াজ করবে আর শ্রোতা চুপ করে থাকবে, তা তো হবে না। কথা আমাকেই বলতে হবে ভাই, কারণ আমি হেল্পার, প্রধান বক্তা ড্রাইভার। এই গাড়ি ভরপুর হলে ছেড়ে দিব, কথা বলেন ইনশাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আল্লাহ নবী শুরু করে দিলেন, জাগরে যুবক নওজওয়ান, হাতে নাওয়াল কোরআন, ভয় কি তোমার আছে আল্লাহ সুবহান? ইমানের বলে হ বনিয়ান, সামনে আসলে বিপদ নিশান, ভেঙে গড় সব খান খান। নবীজি দাওয়াত দিলেন আর কাফেররা ফতোয়া দিয়ে দিল। ফতোয়া দিল কি? কারা? কাফেররা। অথচ কোরআনের এক একটা আয়াত হলো ফতোয়া, কোরআনে এক একটা আয়াত হলো ফতোয়া, কিন্তু কাফেররা দিচ্ছে ফতোয়া। আমার দেশে আছে কিছু লোক যারা হয়েছে বয়সে বুড়া, যার না একটা সূরা আন্দাজে ফতোয়া মারে পুরা। এই মাহফিল 10টার মধ্যে শেষ করে দিও, অমক নেতার বা দলের বা মার্কার নাম যেন না নেয়। তুমি আসো আমার জায়গায় বসো, 2 ঘন্টা বক্তব্য দাও। তুমি তোমার দলের নাম নাও, তোমার মার্কার নাম নাও, তোমার নাম নাও, কথা কয় না। মাহফিলে এসে বক্তব্যের সুযোগ দিলে তো ঠিকই বলো, তাফসীর মাহফিল আমরা কি বলবো, আমরা রাজনৈতিক মঞ্চের লোক। তোমার বক্তব্য হচ্ছে আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ তোমার বক্তব্য। আবার সাইডে বসে থাকো ওই বক্তার তাফসীর ভুল ধরার জন্যে, কথা পায় না। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। মানুষকে মিস কল দিলেই কল ব্যাক করে, অ্যাঙ্গেলে মারলেই মানুষ ডাইরেক্ট বুঝে। ঠিক আছে তো? নবীজি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওই কাফেররা বলল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা মুহাম্মাদের বানানো কাহিনী, যেটা বর্ণনা করে তৈরি করতে চায় এক ঝাঁক কোরআনের বাহিনী। নবীজি মন খারাপ করলেন,
আল্লাহ কোরআনের তাবলিগ করতে বললে তুমি, আর যখন শুরু করে দিলাম তাবলিগ আমি, এই কাফেররা প্রশ্ন করলো এটা নাকি আমার বানানো, এখন আমি কি করি? আল্লাহ পাক বললেন নবী আমি তো বলেই দিয়েছি মিস কল দাও, কল ব্যাক করবো, কারণ আমি আল্লাহ সকলের অন্তর্যামী। আমি রুহুল আমিন ইনিয়ে বিনিয়ে সাজিয়ে গুজিয়ে বানিয়ে কথা বলি, কিন্তু নবীজি বানিয়ে কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তি ঘোষণ করে মন গড়া কোনো কথা নবীজি বলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীজি ভাঙ্গা মনকে চাঙ্গা করে দিলেন। সুবহানাল্লাহ। কালকে বলবেন, কালকে কি এখানে মাহফিল হবে? আর আগামী বছর হবে কিনা সেই গ্যারান্টি নাই। তাহলে সময়ের কাজ সময় করতে হবে। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। বাংলা ছাত্র তো, খুব রস ছিল আমার ভিতরে। আমি ছাত্র সংসদে এনএস কলেজে আমোদ প্রমোদ সম্পাদক পদে ভোট করেছি, যে বিপুল ভোটে হেরে গেছি। তাতে আমার দুঃখ নাই, নির্বাচন তো করেছি। যাই হোক, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ভাঙ্গা মনকে চাঙ্গা করে দিলেন। আয়াতটা কি শোনেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা বলতেছে কোরআন তোমার বানানো, তাহলে ওপেন চ্যালেঞ্জ করে দাও, তোমরা শুধু বাংলাদেশ না, সৌদি আরব না, আমেরিকা না, ভারত না, জাপান না, গোটা পৃথিবীর সব কাফেরদেরকে ডাকো আর কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। ওরা পারে নাই। আল্লাহ বলেন নবীজি আরো নরমাল ডেলিভারি দাও, কোরআনের মতো কোরআন তৈরি করতে পারলে না, তাহলে একটা সূরা তৈরি করো। ওরা পারল না। আল্লাহ পাক বল নবীজি তাহলে কোরআনের মতো একটা আয়াত তৈরি করতে বলো। নবীজি করলেন কি, কাবার আঙ্গিনায় এই কোরআনের সবচেয়ে বড় সূরা, তার নাম সূরাল বাকারা, আয়াত 286। আর সবচেয়ে ছোট সূরা 3টা, আসর, নসর আর কাউসার। কিন্তু শব্দের দিক থেকে সবচেয়ে ছোট সূরা, তার নাম কাউসার। আপনাদের কাছে আমার আবদার, একটু জোরে বলা দরকার, সবচেয়ে ছোট সূরা তার নাম কি? আরো জোরে। নবীজি এই সূরার 2টা আয়াত কাবার আঙ্গিনা টাঙ্গিয়ে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পারো যদি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা চেঞ্জ করে তোমরা একটা আয়াত বানিয়ে টাঙ্গিয়ে দাও। চ্যালেঞ্জ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা জরুরি মিটিং এ বসেছে আর বলতেছে আমরা কোরআনের বিরুদ্ধে মিটিং করি, সেটিং করি, ফিটিং করি। 10টা হুন্ডা, 5টা গুন্ডা, তাই হয়? কথা বুঝেন নাই? 10টা গুন্ডা, 5 জন হুন্ডা ধরে নিয়ে আসলে একজন আল্লাহর বান্দা চাইলো 5 লক্ষ টাকা চান্দা। গেছে, এরকম দিন গেছে না? ওই আবু জাহেল তার গুন্ডা পান্ডানে বসে গেছে, আমরা কোরআনের বিরুদ্ধে এত কিছু করি, একটা আয়াত যদি তৈরি করতে না পারি তাহলে আমাদের দাওয়াত আর কেউ খাবে না, আমাদের দাওয়াত কেউ গ্রহণ করবে না। কোথায় পাওয়া যায় কবি? নিয়ে আসো তার ছবি, যে টাকার লোভী। ওরা গোটা বিশ্ব অন্বেষণ করে লাবিদ নামক একজন কবিকে পেয়ে গেল। লাবিদ, হ্যাঁ লাবিদ, লক্ষ লক্ষ না, কোটি কোটি না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে দেব, কিন্তু শর্ত হলে একটা আয়াত তৈরি করা লাগবে। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার লোভে লাবিদ একটা আয়াত বানিয়ে কাবার আঙ্গিনায় টাঙ্গিয়ে দিয়েছে। দুর্বল সাহাবীরা কেঁদে দিয়েছেন,
আর তাদের কান্না দেখে নবীজি হাসেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা কোরআন আয়াত তৈরি করলো আর আপনি বললেন পারবে না, ওরা তৈরি তো করে ফেললো, আমরা কাঁদি আর আপনি হাসেন, ঘটনা কি? নবীজি বলেন, শোনো, কোরআনে আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলা ইয়াবকু কাসীরা, তোমরা হাসো কম কাঁদো বেশি। হাসো কম, তাই বলে একেবারে হাসা বাদ দেবে তা হবে না, হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। কিন্তু আমরা এই আয়াতে ভুল আমল করি, আমরা হাসি বেশি কাঁদি কম। আবার কিছু বাবাও আছে, আমি নাম বলবো না, এমন ওয়াজ করে, আমি যে ভালো ওয়াজ করি তার অহংকারও করবো না, কিন্তু এমন ওয়াজ করে এই ওয়াজের সারে না মূল্য নাই, কিন্তু মুরিদরা নাকের পানি চোখের পানি এক জায়গায় করে। বলবো দিলেন বাবারা, বাবারা তোমরা এত বেশি করে কাঁদো কারণ তোমরা মরে গেলে কেউ বাঁচবে না। আর আপনারা বলেন মরে গেলে কে বাঁচে? কে বাঁচে? এই কোরআনের স্থানের মূল্য আছে? মুরিদ ঠিকই কাঁদে কিনা? কথা কয় না। আলহামদুলিল্লাহ একটা পরিবেশ হয়ে গেছে, আরো লোক কাটবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু দোয়া করবেন, এটা গঠনমূলক বক্তব্য ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি হাসলেন। নবীজি আরো বললেন, শোনো সাহাবীরা, স্বামী স্ত্রী বাড়িতে গিয়ে পরস্পর মুখোমুখি হাসবে, আল্লাহ হাসির মাধ্যমে ওবার সগীরা গুনাহ মাফ করে দিবে। নবীজি আরেকটু বাড়িয়ে বললেন, স্বামী স্ত্রী পরস্পর মুখোমুখি হয়ে যখন হাসে তখন তোমরা এই কথা মনে করো না যে আমরা দুইজনে হাসতেছি, না না না, বরং তোমাদের দুইজনের মাঝখানে আমার আল্লাহ স্বয়ং নিজে হাসে। এখন আমার ভাইয়েরা আপনারা বলেন, এখানে খালি সুবহানাল্লাহ বললে হবে না বাড়িতে গিয়ে ভাবির কাছে হাসতে হবে? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বুঝলেন? বলে দিই, বিছানায় বালিশ থাকবে একটা। কয়টা? বিছানায় বালিশ থাকবে একটা, কিন্তু আমরা দেখতে পাই বালিশ দুইটা। স্বামীর বালিশ দিতে স্ত্রীর বালিশের দাম বেশি। আবার স্ত্রীর সীমানায় যাতে স্বামী যেতে না পারে এই জন্য কোল বালিশ, মানে ব্যারিকেড, ওয়াল, দেওয়াল, প্রাচীর, কতক্ষণ আছে না নেই? অথচ বালিশ একটা হবে। হাদিস বলতেছে স্ত্রী ওই বালিশে মাথার চুল মিলিয়ে দিবে, আর স্বামী গিয়ে ওই চুলের উপরে মাথা দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে মুচকি হাসবে। বাক্সর ভাবিরা হাসতেছে, বলতেছে রুহুল আমিন তুমি তো দেবর হও। হাসা তো দূরের কথা, যে বিড়ির গন্ধ তার সাথে হাঁসের ফাঁসা অনেক ভালো। আসে না কিছু বিড়িখোর? 1.5 প্যাকেট লাগে চাচা আপনার? চাচা বলতেছে 1.5 প্যাকেটও হয় না। কি কেটু বিড়ি না? মনমন বিড়ি। ছোট ভাই বসো প্লিজ। যাই হোক, আল্লাহ মানা করি। সাহাবীরা, আমি হাসি তার কারণ হলো ওই লাবিদ যে আয়াতটা তৈরি করেছে ওই আয়াতের মানে কি তোমরা বুঝো? বলে না বুঝি না, বলে আমি বুঝি। ওই লাবিদ লিখেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। এর মানে হলো না না না, কোশ্চিন কালো নয়, পৃথিবীর সব কাপের এক জায়গা হয়েও আল্লাহর কালাম কোরআনের মতো একটা কোরআন তৈরি করা, আল্লাহর কালাম কোরআনের মতো একটা সূরা তৈরি করা, আল্লাহর কালাম কোরআনের মতো একটা আয়াত তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। বাক্সরের মাহফিলে হুঙ্কার দিয়ে ঝংকার দিয়ে বলতে চাই, গোটা পৃথিবীর কাফির, জালিম, তাগুত, মুরতাদ, স্বৈরাচার, স্বৈরাচারের দোসর এক জায়গায় হয়ে যদি আল্লাহর কালাম কোরআনের
আয়াত তৈরি করতে না পারে, তাহলে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, কোরআনের তাফসীর কারক, কোরআনের তাফসীরের জনক আল্লামা সাঈদী আর শরীফ ওসমান হাদিকে শহীদ করে বাংলাদেশ থেকে কোরআন এবং কোরআনের পক্ষের মানুষগুলিকে নিশ্চিহ্ন করা যাবে না। ইতিহাসের পাতা থেকে তবেই মুছে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? মৌলানা মঞ্চে আসো। ঠিক আছে তো? চলবে? কোরআনের মাহফিল চলবে, সূর্যটা যতদিন জ্বলবে। তবে আজকের মাহফিল কাটায় কাটায় 12টায় শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? কারণ প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন এবং এলাকার নতুন প্রোডাক্ট। আমার নৈতিক দায়িত্ব, আমি তাকে দাওয়াত দিয়েছি, জাস্ট 10টা তাকে মঞ্চ দিব, উনি 12টা পর্যন্ত এটা ফাটাফাটি তাফসীর করে দিবেন। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ না বললে সন্দেহ হচ্ছে, আপনারা বোধহয় চলে যাবেন। ইনশাল্লাহ থাকবেন তো? আর একটা বার 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমি তো জানি তো বাক্সরের লোক, ভদ্রলোক, বাক্সরের লোক, বিনয়ী লোক। আলহামদুলিল্লাহ, বাক্সরের মাটি ইসলামের ঘাঁটি। কথা ঠিক আছে না ভাই? এইবার ভালো করে কান লাগান। কাফেররা যখন কোরআনের বিরুদ্ধে দুরভিসন্ধি করে পরাজয় বরণ করল, তখন তারা দারুন নাদওয়ার বৈঠক ডেকে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আবারও হত্যা করব। ওরা দারুন নাদওয়ার বৈঠকে যে চক্রান্ত করল, 3টা চক্রান্ত, আল্লাহ তাআলা এই চক্রান্ত বাস্তবায়ন করার আগে কোরআন আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিল। সুবহানাল্লাহ বলবে বোধহয় কবরে গিয়ে, নাকি? এটা কি গোরস্থান মাহফিল? সুবহানাল্লাহ কোন? ওরা ষড়যন্ত্র করছে কয়টা? 3টা। বাস্তবায়ন করার আগেই আল্লাহ আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিয়েছে সূরা আনফালে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ওরা চায় তোমাকে গৃহে বন্দী করতে। এখন গৃহে বন্দী করার সিদ্ধান্ত নিল। কাফেরদের মধ্যে 2 দল হয়ে গেল। এক দল বলছে মুহাম্মদকে ঘরে বন্দী করলে পরে বিপদ আসবে। কি বিপদ? বলে তার দলে নেতা কর্মীরা আছে না, বলে হ্যাঁ, ওরা স্লোগান দিবে, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। তাহলে বিশৃঙ্খলা হবে, ওদের সাথে মোকাবেলা করতে আমাদের কষ্ট হবে। তো কি করা যায়? মুহাম্মদ সাল্লামকে হত্যার পরিকল্পনা করো। তো 5 জন লিডার, তার মধ্যে একজন লিডার, 4 জন ক্যাডার, 1জন লিডার 4 জন ক্যাডার চলে গেছে মুসলিমকে হত্যা করতে। আর মুসলিম সে সময় কাবার চত্বরে আল্লাহর কালাম কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমার ওমর ফারুক বলেছে মামা টান দিবেন, ওই টানে দিচ্ছিলাম, কিন্তু এখন একটা অন্য টান দিব। আল্লাহু আকবার বলবেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
খারাপ লাগে? খারাপ তো লাগবেই তো, কারণ যুবকরা কিছু আছে, তুমি কোন শহরের মাইয়া গো, কি আর নিজের নামিস না রে কালু। আশা করি বুঝেছেন। এইবার 5 জন কাফেরেরা মুহাম্মদ সাল্লামকে হত্যার পরিকল্পনা করল। 4 জন কাফের একদল হয়ে গেল, আর ওলীদ বিন মুগীরা একাই একদল। 4 জন বলতেছে, লিডার 52 টাকা ফেরত দেব, কিন্তু মুহাম্মদকে হত্যা করতে পারবো না। তাও সুবহানাল্লাহ বলবেন না? লিডার বলল, 52 টাকা কেন ফেরত দিবে আর হত্যা কেন করবে না? ওই 4 জন বলতেছে, মুহাম্মাদের চেহারা এত সুন্দর যা জীবনে চোখে দেখি না। নবীজির চেহারা কেমন? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তদানীন্তন মেয়েরা আপেল কাটার পরিবর্তে আঙ্গুল কেটেছিল, আর আমার নবীর চেহারা যদি ওই মেয়েরা দেখতে পেত, তাহলে আঙ্গুল দূরের কথা নিজের কলিজা পর্যন্ত কেটে দিত। তাবরানীর হাদিস, লাল রঙের ভেতরে সাদা রং মিশ্রণ, গোলে রং যেমন হয় গোলাপি, আল্লাহ নবী দেখতেছিলেন গোলাপি রঙের। 52 টাকা ফেরত দেব, তাও মুহাম্মদকে হত্যা করব না। 5 জনের মধ্যে 4 জন এক দল, ওলীদ বিন মুগীরা একাই এক দল। এবার ওলীদ বিন মুগীরা বলতেছে, মুহাম্মদ দেখতে আসলেই ভালো, কিন্তু এখন যদি হত্যা না করি 52 টাকা কেমনে দিব? আগেই তো খেয়ে ফেলেছি। আমরা বক্তারা সুবিধা মতো কমিটির কাছ থেকে অর্ধেক টাকা আগেই নিয়ে নি, পায় না। ওই টাকা কি বিকাটে থাকে? ওই টাকা পকেটে থাকে না, পেটে থাকে, পেটে। কর্তৃপক্ষ যদি বলে হুজুর মাহফিল হবে না, 52 টাকা ফেরত দেন, বক্তার কিয়ামত হয়ে যায়। কিয়ামত থেকে কিয়ামত, খেয়ে ফেলতে দেয়, কথা বুঝে না তো। খেয়ে ফেলেছি 52 টাকা, মুহাম্মদকে হত্যা না করলে পরে 52 টাকা ফেরত দেবো কি করে? ওলীদ বিন মুগীরা বলতেছে, সুবহানাল্লাহ বলেন। বাকি 4 জন বলতেছে, লিডার তাহলে একটা কাজ করেন, মুহাম্মদকে এমন প্রশ্ন করেন যেন সে জবাব দিতে না পারে। যদি জবাব দিতে না পারে, তাহলে মুহাম্মদ সাল্লামকে হত্যা করব, কথা দিলাম। এখন ওলীদ বিন মুগীরা বলতেছে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হবে, তাহলে পরে তুমি বলো আমাদের এই 5 জনের মধ্যে কে কে জারুর সন্তান। আপনারা বলেন কে জারুর সন্তান, এর কে ভালো সন্তান, এটা নির্ণয় করার জন্য নবীজিকে পাঠানো হয়েছে কি? কিন্তু আল্লাহ বলেছেন কি কল, কথা বলেন, মিস কল। ও মিস কল বুঝতেছেন না? আমার মতো বয়সে বক্তা হয়ে দেখেন কি বলা মুসিবত। 100টা মিস কলের 95টা মিস কল মেয়ে মানুষের। খুব বলা মুসিবত আছি, কল যে ব্যাক করবো, আপনার ভাবি শরীফ পাশেই থাকে, মাইন্ড করে। আর মেয়েরা মিস কল দিবে না তো করবে কি? ওরা টাকা পাবে কোথায় যদি স্বামীর পকেট থেকে টাকা চুরি না করে? ও টুনির মা, টুনির বুঝাও না, টুনি মিস কল মারে, টুনি কল করে না। এই গান শোনা জায়েজ নাই, গান গাইতে হবে। ও টুনির মা, টুনির বুঝাও না, টুনি সব পারে, টুনি কোরআন পারে না। টুনি যদি কোরআন পারতো জান্নাতে হতো ঠিকানা। ছেলে আর মেয়ে এদের মধ্যে পার্থক্য কি জানেন? বলে দিই, ভাষাটা কিন্তু খারাপ হবে, মাইন্ড করো না তো। ছেলে আর মেয়ে এদের মধ্যে পার্থক্য কি করে বুঝবেন? কোন ছেলেকে যদি বলে, এই ছেলে তোমার প্যান্টের চেন খোলা, অর্থাৎ প্যান্টের চেন নিচে উপরে তোলো, দেখবেন ছেলেটা মাথা নিচু করে নিচ থেকে চেন উপরে তুলবে, মাথা নিচু করে লজ্জায়। আর যদি কোনো মেয়েকে বলে, এই মেয়ে তোমার ওড়না টার্নিং পয়েন্টে নাই, ওড়না ঠিক করো, ওই মেয়ে তখন ফতো দেবে, হুজুর তোমার নজর খারাপ। কি ওলীদ ইবনে মুগীরা বলতে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, তাহলে বলো আমাদের এই 5 জনের মধ্যে কে কে জারুর সন্তান? আল্লাহ
পাক বললেন নবীজি মিস কল দিবে তুমি, কল ব্যাক করবো আমি, কারণ আমি আল্লাহ তো সবার অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 13 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিব। হ্যাঁ নবী, কে কে না? ওই পাঁচজন না, যেই ওলীদের মুগিরা বলতেছে কে কে দারুর সন্তান, তুমি বলে দাও ও নিজেই দারুর সন্তান। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, মানুষকে জারজ বললে পারে মেজাজ নরম হয় না গরম হয়? অল্প হয় না চরম হয়? ওলীদের মুখের মেজাজ কিরকম? স্ট্রং, মানে গরম। তরবারি তুলেছে, নবীজিকে হত্যা করবে। এখন ওই বাকি চারজন বলতেছে নেতা তোমার সাথে আছে কিছু কথা, হৃদয়ে ব্যথা, ব্যাগ করবো হেতা, তুমি জারজ না ভালো, তুমি জানো না তুমি জারজ না ভালো, আমরাও জানি না, জানি তোমার মা। তোমার মাকে গিয়ে বলো, তোমার মা যদি বলে ভালো আর মোহাম্মদ যদি বলে জারজ, তাহলে মোহাম্মদকে হত্যা করবো। আর মোহাম্মদ যদি বলে জারজ, তোমার মা যদি বলে জারজ, তাহলে 52 টাকা ফেরত দিব, মোহাম্মদকে হত্যা করবো না। ওলীদের মুখেরা চিন্তা করলো কত তো মন্দ না। বাড়ির দিকে দিল রওনা। ওর মায়ের নাম ঝর্ণা, গিয়ে দিল ধর্ণা। মায়ের নাম ঝর্ণা, গিয়ে দিল, একটু ছন্দ মেলান ভাই। মায়ের নাম ঝর্ণা, গিয়ে দিল ধর্ণা, মায়ের নাম ঝর্ণা, গিয়ে দিল। এ মামা রে কি হয়েছে? বলে বেটা কি হয়েছে বল। বলতেছে আগে বলো আমি জারজ না ভালো। বলে মেজাজ কেন তো গরম? বলে মেজাজ হবে না নরম, যদিও নাজিল হয় আল্লাহর রহম। কি হয়েছে? বলে আগে বলো আমি জারজ না ভালো। ওর মা মুচকি হেঁটে বলতেছে এ ওলীদের মুগিরা তোকে কে জারজ বলেছে? বলতেছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাকে জারজ বলেছে। ওলীদের মুগিরা মা ঝর্ণা বলতেছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোকে জারজ বলে, ও ছেলেটা ঠিকই বলেছে, কারণ আমার জানা মতে ওই ছেলেটা জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। আর সেই নবীর উম্মত আমরা সকালে বেলা চাষলে বসে মিথ্যা কথা না বললে দিনই যায় না। 5 আগস্টের আগে মানুষ মিথ্যা কথা বলতো না পাপ হবে বলে, আর 5 আগস্টের আগে মানুষ সত্য কথা বলতো না বিপদে পড়বে বলে। সত্য কথা বলতে গেলে যেতে হবে জেলে, এই আশঙ্কা ছিল বাংলার ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে জেলে, এই আশঙ্কা ছিল বিশ্বের ঘরে ঘরে। জালিম শাহের করি না ভয়, তাতে যদি মোর জীবনও যায়, তাতে যদি মোর মরণ হয়। বাক্সরের শ্রোতা মণ্ডলী, সত্যের পক্ষে মুক্তির লক্ষ্যে যদি আমাদের বাতিলের বিরুদ্ধে লড়াই করার আগে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত আল্লাহকে দেখান মুসলমান। আমার সময় একেবারে শেষ, একেবারে শেষ প্রান্তে। আমাকে কিছু অপারেশন করা লাগবে। অপারেশন যে ডাক্তার করে তার ভিজিট কম না বেশি? তাহলে আপনারা প্রস্তুতি হয়ে যান। হ্যাঁ, প্রধান বক্তাকে দিয়ে দিব যত সময়, ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রাণ ভরবার সময় আমিও থাকবো, আমিও যাবো না। যদিও আমার মাহফিল সেই গাজীপুরে, আমার অনেক কষ্ট হবে। আবার গত রাতে ঢাকা থেকে এসেছি, আমার বিশ্রামের প্রয়োজন, কিন্তু আমি বেলালী ভাইকে রেখে যাব না, কারণ আমি ওনাকে দাওয়াত দিয়েছি, আমার একটা দায়িত্ব আছে না। তারপরে উনি আমার নাটোরে, আমার ইউনিয়নে আরো ব্যাপার স্যাপার আছে না, ইনশাল্লাহ। বলতেছে মা আমি জারজ হলাম কেমনে? শানুজুল বলো মা আমি জারজ হলাম কেমনে, তাফসীর করে দাও। ওর মা ঝর্ণা বলতেছে বাবারে তোর আব্বাকে তো সিরিয়ায় ব্যবসা করতে, আমারও যৌন ক্রিয়া বেড়ে গেছে। তোর বাবার নিয়োগকৃত কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, তার সাথে জেনা করেছিলাম, পেটে সন্তান ছিল। আর সেই সন্তান অন্য কেউ না, তুই ওলীদের মুগিরা, তুই অরিজিনাল জাতের সন্তান।
আর একটা হুঙ্কার দিয়ে ঝংকার দিয়ে বলতে চাই, আল্লাহর নবীকে হত্যা করতে গিয়ে ওলীদ ইবনে মুগিরা নিজেই প্রমাণিত হয়ে গেল জারর সন্তান, যারা ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাঈদীকে শহীদ করেছে, যারা ইসলামের পক্ষে কথা বলার জন্য শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ জারর সন্তান। দুই হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ বলেন। মহিলাদের জায়গা হচ্ছে না, এই টুকটা জায়গা করছে, মেয়েদের জায়গা হচ্ছে না, কি করছে পুরুষ মানুষ। আগে যদি বলতেন তো আমার দোতলা বাড়ি ছিল, ওই দেখেন গাড়ি নিয়ে এসছি, দেখেন কত বড় বাড়ি তুলে নিয়ে আসতাম গাড়িতে করে। এখন মা বোনদেরকে বল, মা বোন মহিলা প্যান্ডেলই বড়। যেহেতু এসেই পড়েছেন, মেয়েদের একটা দোষও আছে বুঝলেন, একজন তিনজন তাকে দল করে না ওভাবে নেই, চাপাচাপি না করে, এখানে হয়তো করেনি, দেখে আসলাম। আর ওয়াজ শুনে বহুদিন পর দেখা, তুই কেমন আছো বউ, ওখানে আলাদা ওয়াজ শুরু হয়ে গেছে। আর কোশ না, তোর দুলা ভাই মানুষই না, কি কাউ বার্তা শুরু হয়ে গেছে ওয়াজ। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে অনেক মহিলা, আমাদের মা বোনদের সংখ্যা বাংলাদেশে বেশি। তাহলে একটা কাজ করি বুঝলেন, কার্পেট দিয়ে একটা কাজ করা যায়, আমরা যারা পুরুষ শ্রোতা আছি বুঝলেন, চলেন সব মহিলা প্যান্ডেলে যাই, আর মহিলাদেরকে এখানে বসাই। এই বেশি কিন্তু জায়েজ যে নাই, লম্বা না করি। আমার ভাইয়েরা, এই যুব সমাজকে অন্তর থেকে মোবারকবাদ জানাই, তারা এই তাফসীর মাহফিল আয়োজন করেছেন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এটা অষ্টম বার্ষিকী, আগামীতে নবম বার্ষিকী তাফসীর মাহফিল হোক এই যুব সমাজ দ্বারা, এটা আপনারা চান কারা? দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। দুই হাত টান টান করেন, দেখেন যারা হাত তুলে নেই ওরা ওই গ্রুপের লোক। ভাই আপনারা একটু বসে গেলে খুব ভালো লাগতো ভাই, বসেন ভাই, বসেন বসেন। মাশাআল্লাহ, এটা বসা আছে, এই জায়গাটা একটু মানে ইয়ে ছিল, এটা ভরাট করছে, অনেক টাকা খরচ ও। হয়েছে। ঈদ মাঠ বানাইছে, ঈদ মাঠ, এটা প্রাচীর দিবে এই মাহফিল, এই জন্যই প্রাচীরের জন্য ঈদ মাহফিল, মাঠে। ইনশাল্লাহ আমি করে দেবো নি ভাই। এটা ঈদ মাঠের প্রাচীর হবে। এখানে গর্ত ছিল বুঝলেন,